আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে একটু ভিন্নভাবে ডিমের একটি অসাধারণ রেসিপি। ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি 4টি ডিম নিয়েছি। ডিমগুলো আমি একে একে ভেঙে নিব। ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি, তবে আপনারা চাইলে দেশি মুরগির ডিম দিয়েও এই রেসিপিটা একইভাবে তৈরি করে নিতে পারেন। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ আদা বাটা। এখন সমস্ত কিছু একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব আর ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে হলুদ বা মরিচের কোনো কিছু দলা পেকে না থাকে, তাহলে ডিম খাওয়ার সময় মুখে পড়বে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই চামচের সাহায্যে মশলা খুব ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালো মতো মশলার সাথে ডিম ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিব। আমি এখন একটি স্টিলের বাটি নিয়েছি আর এটাতে করে ডিম ভাপে সিদ্ধ করে নিব, তারপর রান্না করব। এই জন্য বাটিতে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি, তবে অবশ্যই ভাপে দেওয়ার জন্য ঢাকনাযুক্ত বাটি ব্যবহার করতে হবে। আর আপনারা চাইলে সিলভারের বাটিও ইউজ করতে পারেন। কথা বলতে বলতে ডিম বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে বাটিটাকে ভালো মতো বন্ধ করে নিব, যাতে করে ভাপে দেওয়ার সময় যে পানি ইউজ করব সেই পানি যাতে ফুটে বাটির ভেতরে প্রবেশ করতে না পারে। এখন ডিম ভাপে দিব, এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। বাটিটাকে এর মধ্যে রেখে দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে বাটিটার 3 ভাগের 1 ভাগ ডুবে থাকে পানির ভিতরে, আর কোনোভাবেই যেন পানি ভিতরে প্রবেশ করতে না পারে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এরকম ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এই অবস্থায় চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে। কোনোভাবেই চুলার হাই হিটে ডিম ভাপে সিদ্ধ করা যাবে না, তাহলে বাটির ভিতরে পানি প্রবেশ করতে পারে। আর এভাবে 10 থেকে 15 মিনিট রাখলেই ডিম ভাপে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন, ডিম ভালো মতো ভাপে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটি চাকুর সাহায্যে ডিমটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি আর ডিমটা চারপাশ থেকে ছাড়ানো হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি পিচ পিচ করে কেটে নিব, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আর দেখুন, ডিমের ভিতরটা কত ভালো মতো সিদ্ধ হয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব আর চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যথেষ্ট নরম করে ভেজে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন, পেঁয়াজের কালারটা যখন হালকা একটু একটু ব্রাউনে চলে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ। সমস্ত কিছু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও আমি সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এভাবে চুলার একদম লো আছে মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব, কেননা এতে করে তরকারির স্বাদ
অনেকটাই বেড়ে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা ভালো মতো কষানোর জন্য। চুলার মিডিয়াম আঁচে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি ভাপে দেওয়া ডিম মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু ডিম ভাপে সিদ্ধ করে নেওয়া, তাই বেশি পানি ইউজ না করলেও চলবে। হালকা নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ডিম রান্না করে নিতে হবে। ফিরে এলাম 7 মিনিট পর। এখন ঢাকনা তুলে নিচ্ছি। ডিম রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টি চেরা কাঁচামরিচ আর সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। এখন হালকা নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট চুলার লো আঁচে রেখে দিব, যাতে করে ধনিয়া পাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়ে তরকারিটাকে আরও টেস্টি করে তোলে। কথা বলতে বলতে ডিম রান্নাটা প্রায় হয়ে গেছে। আমরা তো অনেকভাবেই ডিম রান্না করে খেয়েছি। এভাবে বাসায় একদিন রান্না করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।